আমি জাতীয় সংসদের উন্মুক্ত আকাশে যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেয় তখনই বুঝে ফেলেছি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর এই অতীত ইতিহাস দেখবে না, নতুন প্রজন্ম দেখবে, নতুন ইতিহাস দেখবে। যেই নতুন সরকারের অধীনে আর কোনোদিন এজলাসে লাঠি মারা হবে না, আর কোনোদিন গণতন্ত্রের প্রতি অবহেলা করা হবে না, আর কোনোদিন এদেশে বিনা কারণে থানায় গ্রেপ্তার হবে না, এদেশে আর কোনোদিনও গুম হবে না, মিথ্যা মামলা হবে না, অজুহাত তৈরি করে মামলা হবে না। তার প্রমাণ তারেক রহমান ঘুম থেকে উঠে দরজা খুলে বলে চলেন যুদ্ধে যায়। যে যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য, সেই যুদ্ধে জিতবে এই জন্য সেই যুদ্ধের জিতার কাজগুলো উনি আজকে মাত্র 9 তারিখ, 17 তারিখ হইতে অনেক দেরি, 1 মাস হতে শুরু করেছেন ফ্যামিলি কার্ড। ইনশাল্লাহ আগামী দিন সকাল 10টায় শুরু হবে কৃষিকাজ, শুরু হবে 1 কোটি গাছ লাগানো, শুরু হবে খাল কাটা, শুরু হবে কৃষি ঋণ মকুব অলরেডি হয়ে গেছে। তাহলে ইশতেহারে দেওয়া তারেক রহমানের কথার কাজের যে মিল, সেই মিলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তারেক রহমান শহীদ জিয়ার সন্তান, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান। এই তারেক রহমানই পারবে বাবা এবং মায়ের অতীত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটা সহযোগিতা করতে হবে আপনারা। আজকে এখানে অনেক উদয়মান নেতা আছেন, আমাদের শিকদার আছেন, আমার আপা আছেন, আমাদের আসামাদ দরবের দলের নেত্রী আছেন। সবাইকে একটা অনুরোধ করি, খাই খাই নাই, খাই খাই আওয়ামী লীগের ডুবাইছে, এই থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে, আন্দোলন করেছি। 28 তারিখ পল্টন দেখেছি, গোলাপবাগ দেখেছি, 2বার পল্টন দেখার সৌভাগ্য হয়েছে। জাতীয় সংসদ আওয়ামী লীগকে দেখার সৌভাগ্য হয়েছে, জাতীয় পার্টিকে দেখার সৌভাগ্য হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের পর জামাতকেও দেখার সৌভাগ্য হবে। কথার উত্তর দেওয়ার মতো পার্লামেন্ট মেম্বার তারেক সাহেব বানিয়ে এনেছেন ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, আমরা পালিয়ে যাওয়ার লোক না, কারণ শহীদ জিয়ার দলের কর্মী আমরা পালিয়ে যাই, কারণ আমরা পালিয়ে যাওয়ার মতো কাজ করব না। শুরুতেই বিসমিল্লাহ ইনশাআল্লাহ, শুরুতেই যেই মেসেজ বাংলাদেশের মানুষকে তারেক রহমান দিচ্ছেন, সেই মেসেজে প্রমাণ করে 5 বছর ইনশাআল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা করার তাই করা হবে। আসুন দোয়া করি বেশি বেশি করে, আল্লাহ পাক যেন তারেক রহমানকে আরো শক্তি, যেভাবে 16 বছর আপনারা তার জন্য দোয়া করেছেন, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু সে মেরুদণ্ড ইনশাআল্লাহ আল্লাহ দোয়ায় জোড়া দিয়েছে। সাথে আছে কোটি মানুষের দোয়া। গতকাল পরশু ছিল 7ই মার্চ, তার করুণ অবস্থা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমার তো দেখার সৌভাগ্য হয়েছে, একই কারাগারে একই রুমে ছিল 111-এ। তাই আজকে রাখে আল্লাহ মালিকি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় আমাদের সকল ভাইয়েরা বোনেরা, আসুন না, কে হবেন এমপি, কে হবেন মন্ত্রী, সেটা বড় কথা না। বড় কথা একটাই, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা শহীদ জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া, আমার আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই অঙ্গীকারে আমরা এগিয়ে যাই।